হাজি পাড়ার হিয়াতিম তখন কাঁদে করুণ সুরে। আজ যদি মন থাকত পিতা, থাকত আপন কে রঙিন জামা কিনে দিত, বইতাম খুশির ঢেউ। অনেক দুঃখ শিশুর মনে, খুশি ঈদের দিনে কৃপা করে খেয়ে দিল না একটি জামা কিনে। সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে, হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে। সবাই যখন ঈদের দিনে নতুন কাপড় পরে, হাজি পাড়ার ইয়াতীম তখন কাঁদে করুণ সুরে। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহদী সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি। অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানব কুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার মা জননী, আপনারা আমার পূর্বেই শেখ মুজাহির আলম আসসালাফি হাফিজাহুল্লাহ মুদারিস মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ভুলকি, উনার মুখ থেকে এই যে কালকে 25 তারিখ যেই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে বলা হয়েছে যে খ্রিস্টানেরা, ইহুদি নাসারারা বলছে সেই দিনে তাকে আসলে তার জন্মগ্রহণ হয়েছে, এই নিয়ে বক্তব্য রাখছিলেন। আলহামদুলিল্লাহ, সূরা মারিয়াম থেকে দলিল সহকারে শুদ্ধ কোরআনের আয়াত দিয়ে সুন্দর করে বক্তব্য রাখছিলেন, আমিও শুনছিলাম। তবে একটু আমি আপনাদেরকে বলতে চাই, প্রায় মোটামুটি মাসখানেক থেকে
মাস হয়ে যাবে। এইরকম দিন থেকে খবর চলেছে বনবাড়ি গ্রামে ধর্মীয় অনুষ্ঠান হবে, মাদ্রাসার উপলক্ষে জালসা হবে। আল্লাহু আকবার। এই এলাউন্সটা যদি জালসার না হয়ে যদি কোনো দুনিয়াবি অনুষ্ঠান হতো, গান বাজনার হতো, যদি যাত্রাপালার হতো, তাহলে এইরকম প্যান্ডেলগুলো 10টা লাগতো। অনেকে নিজেকে শিক্ষিত বলে, তবে ওর চলা, তার ফিরা, তার বৈশিষ্ট্য, তার আচার আচরণ দেখে মনে হবে না যে সেই লোকটি শিক্ষিত। আচ্ছা বলুন যুবক ভাই, এখানে অনেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনেকে গ্রাজুয়েশন করে নিয়েছেন, অনেক শিক্ষিত এখানে আছেন, ওলমায়ে কেরাম আছেন। যদি কালকে বা 1ম জানুয়ারিতে বা এইরকম যেটা ইহুদি নাসারারা মেনে এসেছে, ওদের কালচার, ওদের শিষ্টাচার, ওদের বৈশিষ্ট্যটাকে যদি আমরা নিজে মানি, আমরা যদি মেনে চলি, কালকে এক্ষুনি আমি এশার নামাজের আগে যখন আমি পৌঁছলাম, একটা ফোন এসেছে আমার মোবাইলে। তো কোন ভাষায় বলছে, আমি বললাম যে ভাই হিন্দি বলতে পারবে? বলছে হ্যাঁ। বলতে লাগলো, বলছে क्या केक आप नहीं लेंगे, आप तो केक बुक किए हैं। আমি বললাম যে আমি কেক বুক করেছি, তো তুই আইডিটা আমার মোবাইলে পাঠা। কোন মোবাইল থেকে আমি কেক বুক করেছি, না হলে তুই ফোন কাট, না তো তোর গোষ্ঠীকে আমি উদ্ধার করে দেব। একটু একদম রেগে বললাম, তারপরে ফোনটা কাটলো। তার আগে খুব ইদুকুদি করছিল ফোনে, কেক বুক কিए हैं, ফলা কিए हैं। তো কালকে কেক হবে, কত মুরগা মুসাল্লাম হবে, কত কি হবে, কত কি খাবার দাবার, কত উৎসাহিত হয়ে এখন থেকে যুবকেরা যারা এরকম মানিয়ে আসছে ক্রিসমাস ডে, তাহলে ওদের দেখবেন কালকে অনুষ্ঠান কেমন হবে। কালকে যদি 25 তারিখে এই রকম অনুষ্ঠান করে যদি ওরা দিন পালন করে, তাহলে একটু বলেন এদেরকে শিক্ষিত বলবেন না অশিক্ষিত বলবেন? কালকে যদি দিন পালন করে, যারা দিন পালন করবে আমার মতো যদি আলেম পালন করে, শরীয়তের ভাষাতে আমাকে অশিক্ষিত বলে ঘোষণা হবে। আমার খুশির দিন হচ্ছে 2 দিন বছরে, খুশির দিন 2 দিন বছরে। একটা হচ্ছে ঈদুল আজহা, দ্বিতীয়টা হচ্ছে ঈদুল ফিতর। জি বাপজান আমার, নবীজি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই মানুষ যেই কওমের মুশাবি ইখতিয়ার করবে, আজকে দেখবেন মুসলমান ছাড়া অন্য অন্য মাযহাবে যারা যেরকম হিসাবে চলে, ওদের যদি বৈশিষ্ট্যটাকে যদি অবলম্বন করে, ওদের চলা ফিরা, খাওয়া দাওয়া, ওদের আচার আচরণ, এইগুলোকে যদি গ্রহণ করে নেয়, তাহলে যেই কওমের মুশাবে অবলম্বন করে চলবে, ওদের মতো চলবে, ওদের জুতা চাপড়, ওদের স্যান্ডেল, ওদের জামা, ওদের কালচার, ওদের কথা বলা, ওদের সব কিছু যেটা ইসলামে নাই, এই রকম যদি চলে, তাহলে তাকে কিয়ামতের দিন ওদের এতে দাঁড় করা হবে, উঠানো হবে। জি তাহলে শিক্ষিত ওরাই যারা আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী চলে। আল্লাহ পাকের নবী যা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে বান্দারা, তোমার রাসূল, আমার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেবে তা গ্রহণ করে নাও, এবং যা থেকে বাধা দেবে ওখান থেকে তোমরা দূরে সরে যাও। নবীজি বলেছেন যে নবীর জন্মদিন পালন করিও,
নবীর মৃত্যুদিন পালন করিও। মানুষ ছেলে যেদিন জন্ম হয়েছে তারিখকে লিখে রেখেছে। খ্রিস্টানটা খুব লেবার লেবার করে ভাষণ মারছে আর বলছে কি, আহা কালকে আমার বেটার জন্মদিন আছে। খরচ খুব লম্বা হয়ে গেল রে ভাই। একে কি বলবেন? কত বড় উচ্চ শিক্ষিত বলবেন একে? জন্মদিন পালন করে, মৃত্যুদিন পালন করে, একেবারে ডাড়া। এগুলো বিদআত, শিরক বলা চলবে এগুলোকে। ভাবছেন আমার যতগুলো টাকা অপচয় খরচ হচ্ছে আমাদের বাড়ি থেকে, ঘর থেকে, এই টাকাগুলোকে যদি বাঁচিয়ে রেখে গরিব এতিমদের পাশে দাঁড় হয়ে যদি তাদের মাথায় হাত রেখে যদি খরচ করতাম, তাহলে অবশ্যই ওই ছেলেগুলোর মুখ থেকে দোয়া বের হতো। আর বিশ্বনবী বলে দিয়েছেন, শুনে রাখো, গরিব অসহায় অনাথ অনাথী এদের কাছে দাঁড় হলে, এদের পিছনে খরচ করলে, এদেরকে বই পুস্তক খরিদ করে দেবেন। এই অত্র মাদ্রাসাতে বেশিরভাগ বাবাহারা মাহারা ছেলেগুলো শিক্ষা অর্জন করে। গরিব ছেলেরা মাদ্রাসাতে বেশিরভাগ শিক্ষা অর্জন করে। যারা কোটি কোটি টাকার মালিক, যারা ডলার ডলার টাকার মালিক, দেখবেন আপনার দিল্লিতে বিশ্ববিদ্যালয়ে, আপনার কলকাতা আজাদ কলেজে, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে শিক্ষা দিচ্ছে। কিন্তু শুনে রাখুন, আসলে শিক্ষিত ওরাই যারা নিজের জীবনে কোরআন এবং হাদিস দুটোকে নিয়ে চলে এবং আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা মাথা নত করে মেনে নেবে। এটাই হচ্ছে আসলে শিক্ষিত। ভাবছেন আমার, আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার দাবার, জামা কাপড় ইত্যাদি সব কিছু জিনিসের ব্যবস্থা দিয়েছেন। এই জমি থেকে ধান উপার্জন হয়, এই জমি থেকে গম উপার্জন হয়, এই জমি থেকে ভুট্টা চাষ করেন, এই জমি থেকে আলু চাষ করেন। এই রকম করে বলা যদি যায় তাহলে শত শত রকমের আমরা ফসল পাই এই জমি থেকে। আচ্ছা বলেন তো, আজকে কিছুদিন আগে ধান কেটে শেষ করলেন, এখন ভুট্টা লাগিয়েছেন, বা কেউ এরকম সরিষা লাগিয়েছেন, আলু লাগিয়েছেন, তো লাগিয়ে আসার পরে যদি বা ভুট্টা লাগিয়েছেন 10 বিঘা ভুট্টাতে যদি একটাও দানা না হয়, সমস্ত ভুট্টা যদি ভুয়া হয়ে যায়, যদি জাল হয়ে যায়, তাহলে আপনি কার উপরে গিয়ে কেস করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী চাচা সাহেব, আমার 10 বিঘা ভুট্টা লাগিয়েছিলাম, একটা তো দানা আসলো না, দানা কিনে দিলে না তুমি? কাকে বলবেন? কাকে বলবেন ভাই? বলার কিছু সুযোগ আছে? আপনারও দিলে আছে, আমারও দিলে আছে। আচ্ছা কেবল তো আমি আরম্ভ করলাম গো, চড়তে চড়তে কেন আমার নসিবটা বোধহয় খারাপ। যেখানে যাই এলাকার মধ্যে ওই 10 মিনিট 15 মিনিট দান কালেকশন করে, দান তো এরাই দিবে জি ভাই, 10 মিনিটে শেষ করে দেবে দিয়ে এরা। কেবল হাল ধরলাম, বলছে কি যে গরু খুলে তুমি নাস্তা করো। এখন বক্তা নিতে নিতে কম হয়ে গেছে বক্তা। তো বলছিলাম কি যে আপনি কাকে বলবেন? সবাই জানি আমরা যে দানা দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। ভুয়াও করবেন আল্লাহ, দানাও দেবেন আল্লাহ, সব কিছু নিয়ে বসে আছেন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ভাবে আমাদের এইভাবে ফসল দেন। আল্লাহ বলছেন, মিশাল দিয়ে বলছেন, হে বান্দারা তোমরা শোনো। কিন্তু তার আগে একটা আয়াত বলি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম।
আল্লাহ বলছেন, হে বান্দা বান্দি, আমি তোমাকে মাল দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি। এই জমি থেকে তোমরা নানা প্রকারের ফসল উপার্জন করো, ফসল নাও। এই জমিনের মধ্যে অনেক অনেক আমার বান্দা রয়েছে, যাদের কাছে শত শত বিঘা জমি রয়েছে। আমি আল্লাহ তাদেরকে জমি দিয়েছি, মার্কেট দিয়েছি, বাজার দিয়েছি। আমি ধন সম্পদ, সোনা চাঁদি, হীরা মণি মুক্তা অনেক কিছু দিয়েছি। ওখান থেকে রোজের ব্যবস্থা দিয়েছি। বান্দা, মৃত্যুর আগে আগে আমার পথে খরচ করে যা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে দেন ফসল, এই জায়গাতে ছোট করে বলছি, অনেক কিছু কথা আছে কিন্তু বলার সুযোগ নাই। আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে খরচ করে, যারা আল্লাহর পথে দান করে। হে বাপজান, এই মাদ্রাসা হচ্ছে গরিব মাদ্রাসা। এই মাদ্রাসাতে 10,000 দেবেন, 5,000 দেবেন, 1,000 দেবেন, নিম্ন দান 10 টাকা হলে দেবেন। যারা আল্লাহর পথে খরচ করবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, এই জায়গাতে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, মাতালিল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজের মাল থেকে গরিব অসহায়কে বটে, যারা ফকির মিসকিনকে দেয়, যারা মাদ্রাসাতে দেয়, যারা আল্লাহর ঘরের জন্য দেয়, ওই মালগুলো আপনি 1,000 দিলেন, 5,000 দিলেন, 10,000 দিলেন, এই পরিমাণে আপনার দান থেকে যাবে না। কেমন করা হবে? আল্লাহ বলছেন, বান্দা, যেমন একটা গমের বীজ জমির মধ্যে দিয়ে আসলে, একটা ধানের বিছন জমির মধ্যে দিয়ে আসলে, ওখান থেকে যখন দিয়ে তুই চলে আসিস বান্দা, ওই জায়গাতে আমার জিম্মেদারি হয়ে যায়। আমি আল্লাহ ওখানে সুন্দরভাবে একটা গাছ বের করে দিই। আস্তে আস্তে দেখতে পাবেন ওখান থেকে একটা টেকের মতো গাছ বের হয়ে আসে, আবার ওখান থেকে আস্তে আস্তে বড় হয়ে যায়। বড় হওয়ার পরে আশেপাশে একটা একটা করে প্রায় 7খানা গাছ হয়ে যায়। আমরা নিজের ভাষায় বলি, ধান লাগিয়েছিলাম, থোড় হয়ে গেছে, এখন কিছু চাপান দিতে হবে, মানে বাচ্চা চতুর্দিকে বের হয়ে 7খানা গাছ হলো। লাগালাম একখানা, 7খানা গাছ হলো। আবার 7খানা গাছে, একটা গাছে একটা করে শীষ হলো, তাহলে 7খানা শীষ হয়ে গেল। ওই 7খানা শীষে একটা শীষে 100 করে দানা হলো, তাহলে লাগালাম একটা, আবার ওই জায়গাতে পেয়ে গেলাম 700 খানা। আল্লাহ বলছেন, বান্দা, যারা আল্লাহর পথে দান করবে, আমার পথে দান করবে, মালধন সম্পদ আমি আল্লাহ দিয়েছি, ওই মাল থেকে যারা আমার পথে খরচ করবে, ওদের দানটাকে আমি 700 গুণ পর্যন্ত বাড়াতে বাড়াতে নিয়ে যাব। আর 700 গুণ থেকে আরো বেশি গুণে আমি বাড়িয়ে দেব। আমার ভান্ডারে কোনো রকমের কমি হবে না। নারে তাকবীর! আল্লাহর ভান্ডার জীবনে কোনদিন বন্ধ হয় না। এখন কিষানগঞ্জে গিয়ে 14 ব্যাটারির লাইট যদি খুঁজে বলেন যে আমি কিছু সামান নেব, তো রাত 10টার পরে আর পাবেন না। আল্লাহর ভান্ডার 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করার মাধ্যম হচ্ছে এই যে দান, এই যে সাদাকা। বাপজান আমার, খাস করে শুনে রাখুন, আল্লাহ কেন বললেন যে মৃত্যুর আগে আগে দিয়ে যাও? এখন আপনার কাছে মাল আছে, খুব মহব্বত করে জমিয়ে রেখেছেন, মাদ্রাসাতে দেবেন না, মসজিদে দেবেন না। আজকে আপনি ধনী আছেন, যদি সঠিক পথে যদি মালকে ব্যয় না করেন, সঠিক পথে যদি খরচ না করেন, এই মাল আপনার টিকবে না, এই মাল আপনার একেবারে ধূলিসাৎ হয়ে যাবে।
ভাবছেন আমার কিছুদিন যদি 20 বছর পিছনে যান তাহলে 20 বছর পিছনে যারা গরিব ছিল আজকে তারা ধনী, যারা তখন ধনী ছিল আজকে তারা গরিব হয়েছে। মালধন সম্পদ আল্লাহ দিয়েছে। আল্লাহ বলেন বান্দা আমি যেই হালাতে তোমাকে রেখেছি তুমি যদি শুকরিয়া আদায় করো লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যারা আমার শুকরিয়া আদায় করবে তাদের আমি মালধন সম্পদকে বাড়িয়ে দেব। আর যারা না শুকরি করবে, মসজিদ থেকে মাদ্রাসা থেকে মৌলানা যখন কালেকশন করতে যায় তখন অনেকে বলে মৌলানা দিবার নাই খো, মৌলানা দেওয়ার মতো নাই, দিয়ে দিয়ে শেষ করে দিলাম, কেবল 10 দিন হলো ধান মারা, গাড়ির পালা দেখে মাথা টুপি পড়ে যাবে আর বলছে দেওয়ার মতো নাই। এর মানে ও ভাই আমার ও শরীর বেরি করেনি। এই মাল একেবারে এমন হয়ে দাঁড় হবে, এই মাল যারা ওসুর বের করে না সমস্ত মাল আপনার হারাম হবে, এবং আপনি আপনার নিজের ছেলে মেয়েকে যে খাওয়াবেন এগুলো একেবারে গজিয়াবিল হারাম হবে। হারাম খেয়ে মাংসহার তৈরি হবে। এই খাস করে হারাম খাওয়া মানুষ জান্নাতে যাবে না, শুনে রাখুন জাহান্নামে স্থান হবে। বাপজান আমার, আল্লাহ মালধন সম্পদ দিয়েছেন আবু তালহার মতো, আবু দাহাতার মতো। মালধন সম্পদকে কালকে প্রাধান্য না দিয়ে কালকে আমি কি খাবো, কালকে আমার কি দশা হবে এটা চিন্তা না করে যখনই আল্লাহ পাকের নবী সমস্ত সাহাবীদেরকে জমা করে বলছেন, ওরে আমার সাহাবীরা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ওরে আমার সাহাবীরা তোমাদের কাছে যেটা প্রিয় মাল রয়েছে, মহব্বতের মাল রয়েছে, মাল অনেকের এইরকম মাল থাকে যেটা হচ্ছে নিজের জন্য প্রিয় মহব্বতের মাল। আল্লাহ বলেন বান্দারে তোমরা যতক্ষণ পর্যন্ত মহব্বতের মাল, প্রিয় মাল, পছন্দনীয় মাল আল্লাহর পথে খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, আল্লাহকে খুশি করতে পারবে না, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না। যখনই আয়াতখানা শুনেছেন আবু তালহা চট করে দাঁড়িয়ে গেলেন, দাঁড় হয়ে বলছেন নবী গো মসজিদে নববীর আগা দিকে যেটা আমার খেজুরের বাগান আছে সেই বাগানটা আমি আল্লাহর পথে দিয়ে দিলাম। বিশ্বনবী বলেছিলেন আবু তালহা তোমার কাছে এই বাগান ছাড়া আরো অন্য বাগান রয়েছে, সেগুলো বাগান দিয়ে দাও। বলছেন নবী গো আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ বলেছেন যেটা হচ্ছে নিজের কাছে প্রিয়, যেটা হচ্ছে নিজের কাছে খাস করে ভালো মাল। আমার যতগুলো বাগান আছে তা থেকে সব থেকে প্রিয় মহব্বতের বাগান হচ্ছে এই যে আমার মসজিদে নববীর আগা দিকে বাইরোখা নামের খেজুরের বাগান, এই বাগানটাকে আমি দিয়ে দিলাম। চিন্তা করেননি ভাই কি হবে, পরকালে ভালো জায়গা পাবো বলে আশা রেখে এগুলো দান করেছেন। বাপজান আমার অনেক ইতিহাস ছিল বলার, কিন্তু বলার সুযোগ নাই। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবার হবে, কিন্তু আপনাদের কাছে কেন সময় খুব অল্প, আমার পরে আরো 2 জনকে আপনাদেরকে শুনতে হবে, 2 জনকে আরো শুনতে হবে। আর 12টার পরে মানুষ আর কিন্তু টিকে না, 13:30 বেজে যায়, সবাই বাড়ির পিছনে ছোটে। তাহলে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে আমি বলি বিশ্বনবী কি বলছেন।